এই শোনা, একটু ভিডিও কল করে দেখাও না প্লিজ। এত রাতে ভিডিও কল? কেন? ভিডিও কলে কি দেখবে? কি দেখবো জানো না নাকি? ওইগুলো দেখবো। কোনগুলো দেখবে? আমি তো জানি না সোনা। বলো, কি দেখতে চাইছো? তোমার পম্পম দেখবো। রাহাতের কথাটা কানে আসতেই নিশি নিজের ভ্রু কুঁচকে ফেলল। রাহাত প্রতি রাতে নিশিকে কল দিয়ে এসব উল্টাপাল্টা কথা বলবেই বলবে। নিশি যেন রাহাতকে আর বুঝিয়ে পারে না। নিশি যতবার রাহাতকে বলেছে একটু ভালো হয়ে যেতে, রাহাত যেন তত বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। নিশির কোনো কথাই রাহাতের কানে যায় না। রাহাত নিশিকে নিশ্চুপ দেখে আবারও নিশিকে উদ্দেশ্য করে বলল, কি গো, চুপ হয়ে গেছো কেন? আমার সাথে কথা বলবে না? আমি তো তোমার সাথেই কথা বলছি জান। বলো না, আমি শুনছি। আমি ভিডিও কল করতে চাইছি, একটু ভিডিও কল করো না জান। আমি তোমার পম্পম দেখবো। উফ, রাহাত, তোমার কি লজ্জা সব চলে গেছে নাকি? আমি তোমাকে বলেছি না এমন দুষ্টুমি করবে না। আমি কোথায় দুষ্টুমি করলাম? আমি একটু দেখতে চাইছি। এটা কি দুষ্টুমি হলো? দেখি কি করবে? তুমি তো আর ধরে টিপতে পারবে না, বলো। টিপতে না পারি, কিন্তু দেখে তো মজা নিতে পারবো, বলো। না, অত দেখতে হবে না। তুমি এমন করছো যেন এর আগে কখনো দেখোনি। এর আগে দেখেছি, কিন্তু আমার রোজ দেখতে ইচ্ছে করে। এখন তুমি বলো আমাকে দেখাবে কিনা। রাহাত, তুমি কিন্তু এখন খুব জোর করছো। করেছি তো বেশ রয়েছি। এখন বলো দেখাবে কিনা। দেখাতে পারি, এক শর্তে। যদি শর্তে রাজি থাকো তবে দেখাবো। কি শর্ত? বলো। আমি তোমার সব শর্তে রাজি। হুম, শুধুমাত্র পমপম দেখবে, আর কিছু দেখার বায়না করবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি শুধুমাত্র পম্পম দেখবো, আর কিছু দেখতে চাইবো না। ঠিক আছে, কল করছি, ওয়েট। নিশি নিজের কথাটা শেষ করতেই ফোনটা বিছানার উপর রেখে দিয়ে বিছানা থেকে উঠে চলে যায় দরজা বন্ধ করতে। আসলে এসব কাজ করার আগে অবশ্যই সব কিছু বন্ধ করে নিতে হয়। তা না হলে যে কোনো সময় কেউ চলে আসলে মান সম্মান যা আছে সব চলে যাবে। নিশি নিজের রুমের দরজা বন্ধ করে নিয়ে বিছানায় চলে আসলো। রোদ রাতের নানা ধরনের বায়না নিশিকে পূর্ণ করতে হয়। যদিও নিশি এসব ভালোই লাগে। তাছাড়া লাগবে নাই বা কেন, তাদের বয়সটাই তো এমন। এই বয়সে বিশেষ কিছুর প্রতি প্রতিটা ছেলেমেয়ের বিশেষ আকর্ষণ থাকে, যেমন রাহাত আর নিশির আছে। নিশি বিছানায় বসে নিজের জামাটা একটানে খুলে ফেলল। নিশি এখন শুধুমাত্র একটা ছোট জামা পরে আছে। রাহাত নিশিকে ছোট জামা পরে থাকতে দেখে বেশি পছন্দ করে। নিশি ছোট জামা পরে রাহাতকে ভিডিও কল করতেই রাহাত কলটা পিক করলো। রাহাত নিশিকে এমন অবস্থায় দেখে খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হলো। মনের ভিতর বেশ শান্তি অনুভব করছে রাহাত। রাহাত খুঁটিয়ে খুঁটিয়ে নিশিকে দেখছে। ওইদিকে রাহাতকে এমন করে পাগল করে দিতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছে নিশি। রাহাত খুব বেশি উত্তেজিত হয়ে গিয়ে নিজেকে আর সামলে রাখতে পারল না। রাহাত নিশির সামনে নিজের প্যান্ট খুলে ফেলতে নিতেই নিশি খানিক চিৎকার করে নিজের চোখ বন্ধ করে ফেলল। নিশি নিজের চোখ বন্ধ করে ফেলতেই রাহাত খানিক হেসে দিয়ে নিশিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই পাগলি, কি হয়েছে? এমন করে চিৎকার করে উঠলে কেন? চিৎকার করবো না তো কি করব? এমন করে আমার সামনে নিজের প্যান্ট? ও মা, খুলবো না? আমি শুধু দেখবো আর তুমি কিছু দেখতে পাবে না, তা কি করে হয়? না না, আমাকে এসব দেখাতে হবে না। আমার লজ্জা লাগছে খুব। প্লিজ তাড়াতাড়ি প্যান্ট পরে নাও। উফ, এখন এত লজ্জা পেলে বিয়ের পর কি করবে? এখন দেখে লজ্জা ভাঙিয়ে নাও। এই ফাজিল বজ্জাত লুচু, আমি এখন দেখলে আমার কেমন কেমন যেন লাগবে। বোঝো না কেন? কেমন কি? মজা পাবে। দেখো একবার।
রাহাতের অনেক অনুরোধের পর নিশি নিজের চোখের উপর থেকে হাত সরালো। ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টিপাত করতেই নিশির চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। রাহাতের ওটা এত বড় আর মোটা। এটা দেখার পর নিশির মাথা ঘুরে উঠল। আচমকা কেন যেন গা গোলাচ্ছে নিশির। রাহাত নিশিকে এমন করে হা করে তাকিয়ে থাকতে দেখে মজা করে নিশিকে বলল, কি হলো? দেখার পর কাজ হয়ে গেছে? খাবে এটাকে? এই কি সব পাগলের মতো কথা বলছো? এইটাকে আমি খাবো কেমন করে? আল্লাহ, কি বড় রড! শুধু কি তাই, মোটাও আছে। খুব মজা পাবে তুমি। মজা না ছাই। এটাকে কি খাওয়া যাবে নাকি? এটা মুখে নিলে আমার দম বন্ধ হয়ে আমি মরে যাব। আরে না পাগলি, এটা কি পুরোটা নিবে নাকি একটু করে নিবে আর চুষে চুষে খাবে? না না, বিয়ের পর তুমি আমার সব কিছু শুধু দেখবে। আমাকে কিছু করতে এসো না প্লিজ। তোমার এটা আমি নিতে পারবো না। ও মা, নিতে কেন পারবে না? তোমার ওটা সাইজ কি ছোট নাকি? ছোট মানে? দেখোনি কতটা সাইজ? এত ছোট জায়গায় এত বড় জিনিস কখনো ঢুকবে না। সে কি কথা, সবাই বড় জিনিস চায় আর তুমি তা পেয়েও নাকি এমন করে বলছো? বড় চাই, কিন্তু এত বড় নয়। দেখে তো মনে হচ্ছে 15 ইঞ্চি। ইস, কেমন কালো! এটা দেখার পর আমার গা গোলাচ্ছে। আরে পাগলি, এটা এত বড় না, মাত্র 6 ইঞ্চি, তুমি পারবে। এই নাও পুরোটা দেখো। রাহাত নিজের বিশেষ জিনিসটা সম্পূর্ণ নেড়ে নেড়ে নিশিকে দেখাচ্ছে। নিশি থম মেরে গিয়ে এক দৃষ্টিতে রাহাতের ওটার দিকে তাকিয়ে আছে। নিশি ভাবছে, এটা যদি তার কাছে আসে তবে কি হবে। বাসর রাতে চিৎকার করে কান্না করা ছাড়া যে আর কোনো উপায় থাকবে না তার। নিশি ভয়ে চুপসে গেছে। নিশির হাত পা ঠান্ডা হয়ে আসছে। রাহাত নিশির অবস্থা সম্পর্কে খানিক আঁচ করতে পেরে নিশিকে ধমক দিয়ে বলল, এই গাধার মতো তাকিয়ে আছো কেন? কোনো কথা নেই বলার জন্য? কি কথা বলবো? আমি তো ভয়ে মরে যাচ্ছি। এটা আমি কি করে নিব? উফ, যদি আমি দিব তখন দেখবে কেমন করে নিতে হয়, আর একবার নেওয়ার পর দেখবে বারবার নিতে ইচ্ছে করছে। এমন করে বলছো যেন পূর্ব অভিজ্ঞতা আছে। কতজনকে দিয়েছো এটা? কতজন কি পুরো কলেজে ফেমাস ছিলাম আমার এটার জন্য। আমার মতো বড় জিনিস কারণ নেই। বলো কি? আরে সত্যি কথা, কত মেয়ে চেয়েছে আমার সাথে করতে, কিন্তু আমি তাদের পাত্তাও দেইনি। এটা শুধুমাত্র তোমার জন্য রেখে দিয়েছি। ওরে বাবা রে! তাই? তোমাকে না আমার খুব ভালো করে চেনা আছে। কি জানি কত মেয়ের ওটা ফাটিয়ে দিয়েছো এটা দিয়ে। প্লিজ, এখন কলটা কেটে দেই। এই একদম বাড়ি চলে আসবো আমি এক্ষুনি। কল কাটার কথা ভুলেও বলো না। এখনো তো মজা করলাম না। দেখো ভাই, আমার মজা করা হয়ে গেছে। এখন আমি রাখছি। বেঁচে থাকলে আগামীকাল কথা হবে। আরে নিশি, এই নিশি, এমন করলে কিন্তু আমার রাগ উঠে যায়। প্লিজ আমার কথাটা শোনো। নিশি রাহাতের কোনো কথাই শুনল না। রাহাতের মুখের উপর কলটা কেটে দিল সে। নিশি রাহাতের কলটা কেটে দিতেই রাহাতের মুখটা গোমড়া হয়ে উঠল। রাহাত কোথায় ভেবে সারা রাত তারা এনজয় করবে, কত কথা বলবে, ফিলিংস আদান প্রদান করবে, কিন্তু না। নিশি তো রাহাতের সব প্ল্যান ভেস্তে দিল। রাহাতে রাগের মাথায় খারাপ হয়ে যেতে লাগলো। রাহাত রাগে গজগজ করে উঠে নিজের প্যান্ট পরে নিল। রাহাত প্যান্ট পরে নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে পড়ল। রাহাত নিজের রুম থেকে বেরিয়ে সোজা নিশির বাড়ির দিকে বেরিয়ে পড়ল। রাহাত রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, এই রাতেই রাহাত জোর করে হলেও নিশিকে নিজের করবে, নিশিকে আদর করবে। রাহাতের সারা শরীর আগুন ধরিয়ে দিয়ে এখন নিশি এমন করে পালাতে পারে না। রাহাত নিজের ভাবনা মতো ঠিক নিশির বাড়ির সামনে চলে আসলো। রাহাত নিশির বাড়ির সামনে আসতেই থমকে গেল। রাহাত রাগ করে তো নিশির বাড়ি অবধি চলে এসেছে, কিন্তু এখন কথা হচ্ছে রাহাত কি করে নিশির বাড়িতে প্রবেশ করবে। নিশির বাবা মা যদি দেখে ফেলে তবে আর রক্ষা নেই। নিশি দোতলায় থাকে আর নিশির বাবা মা থাকে নিচতলায়।
এখন রাহাত কি করে যে নিশির কাছে যাবে সেটাই রাহাত ভেবে পাচ্ছে না। রাহাত অনেক সময় ধরে চিন্তা করার পর একটা আইডিয়া করলো। দেয়াল বেয়ে উপরে উঠবে। যদি দেয়াল বেয়ে না উঠে তবে কোনোভাবেই নিশির সাথে দেখা করতে পারবে না রাহাত। রাহাত নিজের কথা মতো কাজ করলো। দেয়াল বেয়ে উঠে পড়ল সে। রাহাত নিশির রুমের ভিতর প্রবেশ করতেই রাহাত দেখতে পেল নিশি বিছানায় বসে আছে জামা খুলে বিছানায় বসে এক ধ্যানে নিশি তাকিয়ে আছে আয়নার দিকে। নিশিকে এমন করে এক ধ্যানে বসে থাকতে দেখে রাহাত মুচকি হাসি দিল। রাহাত নিজের জামা খুলে ফেলে দিয়ে ধীরে ধীরে নিশির দিকে পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলো। রাহাত চোরের মতো নিশির কাছে এসে আলতো করে নিশিকে জড়িয়ে ধরতেই নিশি হকচকিয়ে গেল। নিশি খানিক ভয় পেয়ে গিয়ে রাহাতকে উদ্দেশ্য করে বলল, এই, তুমি আমার রুমে আসলে কেমন করে, তাও আবার এত রাতে? কেমন করে আবার? দেয়াল বেসেছি, আর আমি এসেছি দেখে এত ভয় পাওয়ার কি আছে? আমি কি বাঘ নাকি ভাল্লুক? তুমি দুটোই। আমার রুম থেকে এক্ষুনি চলে যাও, তুমি আমাকে খুন করে ফেলবে বলে দিচ্ছি। আমাকে কিছু করলে জামাই হারা হয়ে যাবে তুমি। আমার কাছে এসো, আমি দেখছি এত ভয় কি নিয়ে। রাহাত, খুব বেশি হয়ে যাচ্ছে। তুমি নিজেও জানো না যে তুমি কি করছো। কেউ যদি এসে দেখে ফেলে তবে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে, এটা আমি বলে দিচ্ছি তোমায়। উফ, কোনো ঝামেলা হবে না, তুমি একটু চুপ করে থাকো, তাতেই হবে। আমি চুপ করে থাকবো কেমন করে? তুমি এত রাতে আমার কাছে কেন এসেছো? কেন এসেছি জানো না? একটা মেয়ের কাছে এত রাতে একটা ছেলে কি জন্য আসে? রাহাত খানিক লজ্জামাখা কণ্ঠে কথাটা বলল। রাহাতের কথাটা শুনে নিশি বেশ বুঝতে পারছে যে রাহাত আসলে কি বলতে চাইছে। নিশি রাহাতের দিকে রেগে বোম হয়ে গিয়ে এগিয়ে আসতেই নিতেই রাহাত দুম করে নিশির কোমর ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নিশিকে নিজের বুকে টেনে নিল। নিশি রাহাতের বুকে চলে আসতেই রাহাত নিশির কোমর শক্ত করে জড়িয়ে ধরল। নিশি রাহাতের এমন কাজে একদম বোকা বনে যায়। রাহাত নিশিকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো, এমন করছো কেন আমার সাথে? আমি তোমার কাছে এসেছি দেখে কি সমস্যা হয়েছে? রাহাত, তুমি কিছুই বুঝতে পারছো না, এসব ঠিক না। আমি তোমাকে বারণ করছি কিন্তু। এত ভয় কিসের? আমি তোমার ভালোবাসার মানুষ, আমাকে এত ভয় পেলে কি করে হবে? আমি তোমাকে অনেক কারণে ভয় পাই, তার মধ্যে বেশি হলো তুমি দুষ্টু। তুমি দুষ্টুমি করো দেখে আমি তোমাকে ভয় পাই। আমার দুষ্টুমি তোমার ভালো লাগে না? ভালো তো লাগে, কিন্তু এটার সাইড এফেক্ট তো আছে। এই সাইড এফেক্টের দায় কে নেবে? আমি নিব সব দায়। এবার আমাকে আদর করতে দাও তো। না রাহাত, আমি তোমাকে আদর করতে দিব না। বিয়ের পর করো আদর। আমি এক্ষুনি লাগবে। আমি তৃষ্ণার্ত, আমার তৃষ্ণা মেটাও। রাহাত প্লিজ। নিশি সম্পূর্ণ কথাটা বলার আগেই রাহাত নিশির ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়ার মাঝে ডুবিয়ে নিল। রাহাত নিজের ঠোঁট দিয়ে এমন করে নিশির ঠোঁট চেপে ধরেছে যে নিশি পুরো শীতল হয়ে আছে। নিশি না পারছে রাহাতকে কিছু বলতে, আর না পারছে রাহাতকে নীরবে সহ্য করতে। রাহাত নিশির ঠোঁটের উপর আরও গভীরভাবে চুমু খেতে লাগলো। এতটা গভীরভাবে চুমু খাচ্ছে যে নিশি আর নিজেকে সামলাতে পারছে না। এমনিতেই ভিডিও কলে সব কিছু দেখার পর নিশির শরীরের মাঝে শিহরণ জেগেছে, তার উপর এখন এমন আদর। কেউ কি পারে নাকি এমন ভালোবাসাকে এড়িয়ে যেতে? রাহাত আরও কিছু সময় নিশির ঠোঁটের পরশ নিয়ে অতপর আলতো করে নিশির ঠোঁট ছেড়ে দিল। রাহাত নিশির ঠোঁট জোড়া ছেড়ে দিতেই নিশি রাহাতকে উদ্দেশ্য করে বলল, এখন তো হয়েছে আদর করা, এবার তুমি যাও। কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আমি যাব না, সবই তো শুরু করেছি। আরো আদর চাই আমার। রাহাত, আমি কিন্তু এখন তোমাকে মাইট দিব। তুমি আমার কথা শুনছো না কেন? আদর আর করতে হবে না। সারা শরীর গরম করে দিয়ে এখন আদর করবে না বললে তো আমি ছাড়বো না জান। আমি জোর করে করব। রাহাত নিজের কথাটা শেষ করতেই নিশিরকে বিছানায় ফেলে দিয়ে নিশির উপর উঠে পড়ল। অতপর কি হলো
সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। রাহাত নিশি দুজনেই হারিয়ে গেল অজানায়। ভালোবাসা সত্যি সুন্দর, বেঁচে থাকুক এমন সব ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন, যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ প্লিজ প্লিজ, যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।